প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রয়াণে স্মৃতিচারণ করলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক কুমার লাহিড়ী। ডক্টর মনমোহন সিং ওর দেহান্ত হলো, আমার কাছে মনে হয় একটা যুগের অন্ত হলো। কারণ এই অনেকগুলো অর্থনীতিবিদ ছিলেন, খুব খ্যাতনামা অর্থনীতিবিদ, যারা পণ্ডিত নেহরুর সমাজতান্ত্রিক গণতন্ত্র বা ডেমোক্রেটিক সোশ্যালিজম, গণতান্ত্রিক সমাজবাদও বলতে পারেন, সেখানে পারমিট লাইসেন্স রাজের সময়ও ছিলেন অর্থনীতির পরামর্শদাতা হিসেবে। আবার পরে যখন রিফর্ম বা সংস্কার হলো তখনও ছিলেন। এই দুইয়ের সংমিশ্রণ বেশি পাওয়া যায় না। মনমোহন সিং ছিলেন তাদের মধ্যে অন্যতম। ডক্টর মনমোহন সিং যখন গভর্নর হলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তখনই আমাদের কম্পিউটারাইজেশন শুরু হলো ব্যাংকে। সে এক যুগান্তকারী ব্যাপার। খুবই আস্তে আস্তে কথা বলতেন, কখনো কি গলা তুলতে শুনি। কেউ বলতে পারবে না যে উনি কারোর উপর চেঁচামেচি করেছেন, বকাবকি করেছেন, কাজ করেছেন ওর সঙ্গে। ইনফ্যাক্ট আমি যখন IMF থেকে ভারতবর্ষে এলাম ইউপিএসসির থ্রুতে আর্থিক সহায়ক হিসেবে, ইকোনমিক অ্যাডভাইসার, তখন উনি ছিলেন বিত্তমন্ত্রী বা অর্থমন্ত্রী। খুবই সাহায্য করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন। তারপর তো নরসিমহা রাও সরকারের অবসান হলো, অন্য দল ক্ষমতায় এলো, তখন ডক্টর সিং ছিলেন বিরোধী দলে রাজ্যসভার মেম্বার। তখনও দেখেছি কি মৃদুভাষী লোক, কিন্তু ওই মৃদুভাষী লোকই খুব কঠিন কথা বলতে পারতেন কৌতুকের সঙ্গে, মিষ্টি করে। এটা একটা বিরাট গুণ ছিল। তো যাই হোক, ভারতবর্ষ ভুলতে পারবে না নরসিমহা রাও আর মনমোহন সিংয়ের জুড়ি, যেটা 1991 সালে পারমিট লাইসেন্স রাজের একেবারে সমাপ্তি করে দেশে সংস্কার আনলো। 1992 সালে হর্ষদ মেহতা স্ক্যাম হলো। হর্ষদ মেহতা স্ক্যামে কেউ কোনোদিন মনে করেনি যে মনমোহন সিং যুক্ত ছিলেন, কিন্তু নৈতিক দায়িত্ব নিয়ে উনি মন্ত্রী হিসেবে পদত্যাগ করতে চাইলেন। প্রধানমন্ত্রী নরসিমহা রাওকে কোনো রকমে বোঝালেন যে না, তোমার পদত্যাগ করার দরকার নেই। এই যে রাজনৈতিক মানদণ্ড, কিরমভাবে আচরণ করা যায়, করা উচিত, করা হয়, সভ্য দেশে যেটা হওয়া উচিত, সেটা আমাদের মনমোহন সিংয়ের কাছ থেকে শেখা দরকার।